আমি যখন বলবো তখন আপনি ঘাট দুটো উঁচু করবেন, উঁচু করেন, আপনি এদিকে ওটাভাবে চাপ দিয়ে এখানে ট্রাপিজিয়াসটা ফিল করার চেষ্টা করবেন যে তার ট্রাপিজিয়াসটা আছে কিনা। এবার আমরা চলে আসি ক্র্যানিয়াল নার্ভের 9, 10, 11 এবং 12। 9, 10, 11 করতে গেলে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, প্রথমে হচ্ছে রোগীর সাথে কথা বলতে হবে। আপনার নাম কি? আব্দুর রহমান জুয়েল। আপনি বলেন তো ইয়েলো লরি, বলেন তো ব্রিটিশ কনস্টিটিউশন, কনস্টিটিউশন। ওকে, এই শব্দ বলার মাধ্যমে আমি তার কোন রকমের হট পটেটো ভয়েস আছে কিনা, যেটা মেইনলি আমাদের 9, 10 বা হচ্ছে আমাদের সিউডোবালবার পালসিতে পাওয়া যায়, আর কোন রকমের ডিসফোনিয়া আছে কিনা, যেটা হচ্ছে আমাদের এই 9, 10-এর যে ডিসফোনিয়া হয়, 9, 10 পালসি হলে ডিসফোনিয়া হয়, সেটা দেখার জন্য আমরা দেখি। ওকে, অর্থাৎ পেশেন্ট মুখ হয়তো নাড়াতে পারবে কিন্তু কোন রকমের শব্দ সেখানে উৎপন্ন হবে না। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে তার প্যালাটাল মুভমেন্টটা দেখার জন্য। আ করেন, আ করেন, বড় করে আ করেন, জিহ্বাটা বের করেন। আচ্ছা, বড় করে আ করেন, জিহ্বাটা ভিতরে রাখবে, বড় করে আহ করে শব্দ করেন, আরো জোরে আহ করে শব্দ করেন, আহ। আবার করেন, আবার আহ। দেখেন যখনই আমি আহ করে শব্দ করতে বলছি, পেশেন্টের কি হচ্ছে, সাবজেক্টে মানে যেই সফট প্যালেট আছে সেটা মুভ করছে, সফট প্যালেটে মুভমেন্ট হচ্ছে। আহ করে শব্দ করেন, আবার আহ। দেখি জিহ্বাটা নিচে রাখেন, জিহ্বাটা নিচে নিচে নিচে, হ্যাঁ জিহ্বাটা নিচে রাখেন, আরো বড় করে আহ করেন, হ্যাঁ আরো বড় করে আহ করে শব্দ করেন। ওকে, ঠিক আছে। তার মানে এখানে আপনার 9 এবং 10, 10টা মেইনলি হচ্ছে, 10th হচ্ছে কোনটা, ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা মেইনলি আমাদের ভোকাল কর্ডকে সাপ্লাই দেয়। ওকে, ভোকাল কর্ডকে সাপ্লাই দেয়, যার কারণে যদি ভোকাল কর্ডের কোনো পালসি হয়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বা ভ্যাগাস নার্ভের কোনো পালসি হয়, তাহলে আর ওই ফোনেশনটা হয় না। আর প্যালাটাল মুভমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 ক্র্যানিয়াল যে নার্ভটা আছে, সেই 9 ক্র্যানিয়াল নার্ভে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভে সাপ্লাইয়ের জন্য হয়। ওকে, তাহলে সেখানে ভোকাল কর্ড দেখা যাবে যে কোনো একদিকে আছে। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করেন, আপনি উভলাটা দেখার চেষ্টা করুন। আ করেন, আ বড় করে আ করেন, বড় করে আ করে শব্দ করেন, এই আ করে শব্দ বলার মাধ্যমে আপনি দেখার চেষ্টা করবেন যে ইউভুলা কোন দিকে আছে। যেটা হয়, যেটা প্যালাটাল মুভমেন্ট যেদিকে কম হবে, ইউভুলাটা সেই দিকেই থাকবে, অর্থাৎ টুয়ার্ডস দ্য পালসি সাইটেই ইউভুলাটা ডেভিয়েটেড থাকে। আদারওয়াইজ ইউভুলাটা মোটামুটি মিড লাইন বরাবরই থাকবে। এটা হলো 9 এবং 10। এর সাথে সাথে আপনি 12 ক্র্যানিয়াল নার্ভও দেখে ফেলবেন। 12 ক্র্যানিয়াল নার্ভ দেখার জন্য, 12 ক্র্যানিয়াল নার্ভটা কি, হাইপোগ্লোসাল নার্ভ। এই হাইপোগ্লোসাল নার্ভটা দেখার জন্য আপনাকে টাঙের দিকে তাকাতে হবে। টাং, জিহ্বাটা ভিতরে রাখেন, জিহ্বাটা ভিতরে রাখেন। জিহ্বার ভিতরে রাখা অবস্থায় আপনি কয়েকটা জিনিস খেয়াল করবেন, যে জিহ্বায় কোনো রকমের ওয়াস্টিং আছে কিনা, কোনো রকমের ফ্যাসিকুলেশন আছে কিনা, এবং জিহ্বাটা হচ্ছে স্পাস্টিক কিনা। এর পরবর্তীতে আপনাকে বলতে হবে জিহ্বাটা বের করেন, সোজা বের করেন, আবার ভিতরে ঢুকান, বের করেন, ভিতরে ঢুকান, মুখ খোলা রেখেই জিহ্বাটা ভিতরে, হ্যাঁ। আচ্ছা, এবার জিহ্বাটা এক সাইড থেকে অন্য সাইডে নেবেন, হ্যাঁ এক সাইড থেকে অন্য সাইডে নেন, এক পাশ থেকে আরেক পাশে নেন, তাড়াতাড়ি নেন, এক পাশ থেকে আরেক পাশে, অর্থাৎ আপনি জিহ্বার মুভমেন্টটা দেখে ফেললেন, টাঙের মুভমেন্টটা দেখে ফেললেন। এরপর আপনার জিহ্বার পাওয়ার অ্যাসেসমেন্ট বলা হয়, এটাকে টাঙের পাওয়ার অ্যাসেসমেন্ট বা আপনার 12 নার্ভের পাওয়ার অ্যাসেসমেন্ট। আপনি জিহ্বা দিয়ে মুখের ভিতর দিয়ে আমার আঙ্গুলের উপরে চাপ দিবেন, জিহ্বা দিয়ে মুখের ভিতরে আমার আঙ্গুলের উপরে চাপ দেন, জিহ্বা দিয়ে মুখের ভিতর দিয়ে আমার আঙ্গুলের উপরে চাপ দেন। আপনি যদি আঙ্গুলের উপরে জিহ্বার চাপটা অনুভব করতে পারেন, তার মানে ধরে নেবেন যে সেটা হাইপোগ্লোসাল নার্ভটা ইনট্যাক্ট আছে, হাইপোগ্লোসাল নার্ভটা ইনট্যাক্ট আছে। ওকে, তাহলে এই হলো আমাদের 9, 10 এবং 12, এই 9, 10 এবং 12 ক্র্যানিয়াল নার্ভের এক্সামিনেশন। ওকে, আমাদের যদি এখানে স্যারদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই 9, 10 এবং 12 দেখে তুমি কিভাবে বুঝবা এটা সিউডোবালবার পালসি, আর তুমি কিভাবে বুঝবা এটা হচ্ছে বালবার পালসি। সিউডোবালবার পালসি মনে রাখবেন, এটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন, আর বালবার পালসিটা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন। বালবার পালসিতে এবং সিউডোবালবার পালসিতে
দুটোতেই আমরা ডিসফোনিয়া পাবো এবং পেশেন্টের ভয়েসটা ন্যাজাল হবে হচ্ছে বালবারে, আর সিরো বালবারে হচ্ছে হট পটেটো ভয়েসের মতো হবে, যেটা আমরা ওই যে বললাম যে পেশেন্টকে ইয়েলো লরি বলতে বলেছি, তখন পেশেন্ট বলবে হচ্ছে ইয়েলো লরি, এভাবে করে মনে হবে যেন মুখের ভিতরে কিছু একটা আছে, এভাবে করে বলছে। ওকে, পেশেন্টের যখন আমি টাঙে ওয়াস্টিং পাবো, ফ্যাসিকুলেশন পাবো, সেটা হবে হচ্ছে গোজ ইন ফেভার অফ বালবার পলসি, যেটা কারণ এটা লোয়ার মোটর নিউরন। আর পেশেন্টের টাং যদি স্পাস্টিক পাই, দুটাতেই পাওয়ার কম পাওয়া যাবে টাঙের, স্পাস্টিক যদি পাই তাহলে সেটা হচ্ছে সিউডো বালবার পলসি। তাহলে এইটাই ভেবে করে আমরা দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। এই জিনিসটা কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আপনার এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমরা চলে আসি হচ্ছে 11th ক্র্যানিয়াল নার্ভ বা অ্যাক্সেসরি নার্ভের। অ্যাক্সেসরি নার্ভটা মেইনলি সাপ্লাই দেয় কাকে? অ্যাক্সেসরি নার্ভটা মেইনলি সাপ্লাই দেয় আমাদের ট্র্যাপিজিয়াসকে, আমাদের ট্র্যাপিজিয়াস মাসলকে এবং স্টার্নোক্লিডোমাস্টায়েড মাসলকে। ট্র্যাপিজিয়াস এবং স্টার্নোক্লিডোমাস্টায়েড মাসলকে এক্সামিনেশন করতে গেলে আপনার পজিশন হবে, আপনি পেশেন্টের পিছনে দাঁড়াবেন। পিছনে দাঁড়ানোর পরবর্তীতে আপনি সাবজেক্টকে বলবেন আপনি যেখানে হাত রেখেছেন সেটার উপরে চাপ দিতে, হাত দুটো এভাবে করে উঁচু করে চাপ দিতে। আমি যখন বলবো তখন আপনি ঘাট দুটো উঁচু করেন, আপনি এদিকে ওটাভাবে চাপ দিয়ে এখানে ট্রাপিজিয়াসটা ফিল করার চেষ্টা করবেন যে তার ট্রাপিজিয়াসটা আছে কিনা, ঠিক আছে কিনা। এর পরবর্তীতে আপনি যেটা করবেন, আপনি আমার হাতের উপরে চাপ দেন, আমার ডান হাতের উপরে চাপ দেন। দেখেন এখন কিন্তু কি হয়ে গেল, প্রমিনেন্ট হয়ে গেল তার স্টার্নোক্লিডোমাস্টায়েডের অ্যান্টেরিয়র বেলি এবং পোস্টেরিয়র বেলি দুইটাই। আপনি চাপ দেন এখানে, আপনি তার অ্যান্টেরিয়র বেলি এবং পোস্টেরিয়র বেলি দুইটাই প্রমিনেন্ট আছে কিনা এটা দেখার চেষ্টা করবেন। আবার এইদিকে চাপ দেন, এটার অ্যান্টেরিয়র বেলি এবং পোস্টেরিয়র বেলি দুইটাই আছে কিনা এটা দেখার চেষ্টা করবেন। অর্থাৎ স্টার্নোক্লিডোমাস্টায়েড এবং একই সাথে ট্র্যাপিজিয়াস, এই দুইটা দেখার মাধ্যমে অ্যাক্সেসরি ক্র্যানিয়াল নার্ভটা দেখে ফেলতে হবে।